আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা রাতের অন্ধকারে বালিশ ভিজিয়ে কাঁদো, অথচ সকালে উঠে মুখে একটা মিথ্যা হাসির মুখোশ পরে দুনিয়ার সামনে দাঁড়াও। আজ আমি তোমার সাথে কথা বলতে এসেছি বন্ধু। হ্যাঁ বন্ধু, আমি তোমার সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ, ঠিকই তোমাকে বলছি বন্ধু। তোমার বুকের ভেতর যে পাথরটা চেপে বসে আছে, যে কষ্টটা তোমাকে প্রতি মুহূর্তে তিলে তিলে শেষ করে দিচ্ছে, আমি জানি, আমি জানি সেই কষ্টের নাম কি। সেই কষ্টের নাম হলো আপনজনের দেওয়া আঘাত। বাইরের মানুষ যখন পাথর মারে তখন গায়ে লাগে, কিন্তু আপন মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে বা অবহেলা করে তখন সেই আঘাত সরাসরি কলিজায় গিয়ে লাগে। তুমি ভাবছো আমি তো ওর জন্য সব করলাম, তবে ও কেন এমনটা করলো? তুমি ভাবছো এই মানুষটাই তো একসময় বলেছিল আমায় ছাড়া বাঁচবে না। আজকে সে কিভাবে আমায় এতটা তুচ্ছ করে দিল? শোনো বন্ধু, মন দিয়ে শোনো। আজ আমি তোমাকে কোনো সস্তা সান্ত্বনা দিতে আসিনি। আজ আমি তোমাকে এমন কিছু কঠিন সত্য আর বাস্তবতার আয়না দেখাবো, যা দেখার পর তোমার চোখের জল শুকিয়ে যাবে আর মনের ভেতরে একটা জেদ জন্মাবে। তাই মনীষীরা বলে গেছেন, দার্শনিকরা পথ দেখিয়ে গেছেন, আর সাইকোলজি কি বলেছে সবটাই সবটাই আজ তোমার সামনে পরিষ্কার করে দেব। আজকের পর তুমি আর কাঁদবে না, বরং তুমি হাসবে, নিজের এই বোকামির জন্য হাসবে। তাই গৌতম বুদ্ধ একটা খুব দামি কথা বলেছিলেন, সব দুঃখের মূল হলো আসক্তি এবং প্রত্যাশা। তুমি আজ কেন কষ্ট পাচ্ছ জানো? কারণ তুমি ওই মানুষটার ওপর তোমার সুখের দায়িত্বটা তুলে দিয়েছিলে, তাই না? ওই মানুষটার ওপর তোমার সুখের দায়িত্বটা তুলে দিয়েছিলে। তুমি ভেবেছিলে ও ভালো, মানে ওকে ভালো রাখলেই তুমি ভালো থাকবে। আর এখানেই তুমি সব থেকে বড় ভুলটা করেছো। বাস্তবতা হলো পৃথিবীটা একটা সরাইখানার মতো। এখানে সবাই আসে নিজের প্রয়োজনে। যখন কারোর প্রয়োজন ফুরিয়ে যায় তখন সে তোমাকে চিনতেও অস্বীকার করবে। এটা মেনে নাও বন্ধু, এটা মেনে নাও। এই জীবনটা সবাই আসে তার প্রয়োজনের জন্য, যখন প্রয়োজন ফুরিয়ে যাবে সে তোমাকে চিনতেও অস্বীকার করবে। এটা জগতের নিয়ম। তুমি যাকে আপন ভাবছো সে হয়তো তোমাকে আর তার অবসার কাটানোর মাধ্যম হিসেবে ভেবেছিল। তাই প্রত্যাশা করা বন্ধ করো। তাই প্রত্যাশা করা বন্ধ করো বন্ধু। মনে রাখবে, কেউ তোমার হাসির মালিক নয়, কেউ তোমার চোখের জলের ঠিকাদার নয়। নিজের খুশির চাবিকাঠি অন্যের হাতে, অন্য কারোর হাতে দেওয়া মানেই নিজের ধ্বংস নিজে ডেকে আনা। তাই রিভার্স সাইকোলজি একটা কথা বলা হয়, যখন অবহেলা হয় তখন সেই অবহেলাটাকে অস্ত্র হিসেবে বানাও। সাইকোলজি বা মনোবিজ্ঞান একটা দারুণ কথা বলে, তুমি কাউকে যতটা বেশি গুরুত্ব দেবে সে তোমাকে ততটাই সস্তা ভাববে। আর একেই বলে ভ্যালু ডিক্লাইন। তুমি হয়তো তাকে হারানোর ভয়ে বারবার ফোন করছো, মেসেজ করছো, কেঁদেছো, পায়ে পর্যন্ত ধরেছো। আর ও কি করছে? ও আরো বেশি অহংকারী হয়ে উঠেছে। এখানেই এখানেই প্রয়োগ করো তোমার রিভার্স সাইকোলজি। আজ থেকে তার জন্য কাঁধা বন্ধ করো, একদম বন্ধ করো। সে তোমাকে ব্লক করেছে, তুমি তাকে মন থেকে ডিলিট করে দাও। মন থেকে ডিলিট করে দাও। সে তোমাকে ফোন থেকে ডিলিট করেছে, তুমি তাকে মন থেকে ডিলিট করে দাও। সে তোমাকে এড়িয়ে চলছে, তুমি তাকে চেনা মানুষের তালিকা থেকে বাদ দিয়ে দাও। যখন সে দেখবে তুমি তাকে ছাড়া দিব্যি আছো, তুমি আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি, তখন তার ইগোতে আঘাত লাগবে। মানুষ সেই জিনিসের পেছনে ছোটে বন্ধু, যেটা সে পায় না, সেই জিনিসের পেছনে ছোটে। তুমি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেখানে পৌঁছানো তার পক্ষে স্বপ্ন হয়ে দাঁড়াবে। আর এটাই সব থেকে বড় প্রতিশোধ। তারপর তোমাকে শোনাবো সময়ের নিষ্ঠুর সত্য। দার্শনিক সক্রেটিস বলতেন, নিজেকে জানো, নিজেকে জানো, নিজেকে বোঝো। আর আমরা সারাটা জীবন অন্যকে জানতে গিয়ে নিজেকে ভুলে যাই। আপনজন যখন কষ্ট দেয় তখন জানবে ওপরওয়ালা তোমাকে একটা সুযোগ দিচ্ছেন নিজেকে চেনার জন্য। হ্যাঁ, আপনজন যখন কষ্ট দেয় তখন তুমি জানবে ওপরওয়ালা তোমাকে একটা সুযোগ দিচ্ছেন নিজেকে চেনার জন্য। সে তোমাকে ছেড়ে গেছে বা তোমাকে অপমান করেছে, এটা তার নীচতা, কিন্তু তোমার ব্যর্থতা নয়।
তাই কঠিন সত্যিটা হলো বন্ধু, কেউই কারো জন্য মরে যায় না, কেউই কারো জীবনের জন্য অপরিহার্য নয়, কেউ কারোর জন্য অপরিহার্য নয়। আজ তোমার যাকে ছাড়া পৃথিবী অন্ধকার মনে হচ্ছে, 1 বছর পর দেখবে তার নাম মনে করলে তোমার হাসি পাচ্ছে। হ্যাঁ বন্ধু, মিলিয়ে নিও আমার কথাটা। আজ তোমার যাকে ছাড়া পৃথিবী অন্ধকার মনে হচ্ছে, 1 বছর পর দেখবে তার নাম মনে করলে তোমার হাসি পাচ্ছে। সময় সব ক্ষত সারিয়ে দেয় না, সময় শুধু আমাদের সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই নিজেকে সময় দাও বন্ধু, নিজেকে সময় দাও। মনের ক্ষমতাটাকে লালন না করে সেটাকে শক্তিতে রূপান্তর করো। তাই শেষে একটা কথাই বলবো বন্ধু, একটা কথাই বলবো, জীবনটা তোমার, কোনো ভাড়াটে মানুষের স্টেজ নয় যে তারা এসে পারফর্ম করে চলে যাবে আর তুমি আজীবন তার শোক পালন করবে। বারবার ভালো করে ভাবো, জীবনটা তোমার কোনো ভাড়াটে স্টেজ নয় যে তারা এসে পারফর্ম করে চলে যাবে আর তুমি আজীবন তার শোক পালন করবে। তাই অ্যারিস্টটল বলেছিলেন, দুর্ভাগ্য আমাদের আসল বন্ধুদের চিনিয়ে দেয়, দুর্ভাগ্য আমাদের আসল বন্ধুদের চিনিয়ে দেয়। যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা আসলে তোমার আপন ছিলই না, তারা ছিল তোমার জীবনের একটা শিক্ষা। আর সেই শিক্ষাকে গ্রহণ করো, কিন্তু শিক্ষককে আঁকড়ে ধরে থেকো না। কি বললাম? শিক্ষাকে গ্রহণ করো, যে তোমাকে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাটাকে তুমি গ্রহণ করো, কিন্তু সেই শিক্ষককে তুমি আঁকড়ে ধরে থেকো না। আজ এই ভিডিওটি দেখার পর একটা কাজ করবে, একটাই কাজ করবে, আয়নার সামনে দাঁড়াবে। হ্যাঁ, আয়নার সামনে দাঁড়াবে এবং নিজের চোখের দিকে তাকাবে আর বলবে, আমি যথেষ্ট শক্তিশালী, আমি যথেষ্ট শক্তিশালী, কেউ আমাকে ভাঙতে পারবে না। যে চলে গেছে তাকে যেতে দাও, যে অবহেলা করছে তাকে দূরে সরিয়ে দাও। তোমার শূন্যস্থান পূরণ করার জন্য এই মহাবিশ্ব আরো বড় কিছু পরিকল্পনা করে রেখেছে। হ্যাঁ বন্ধু, তোমার শূন্যস্থান পূরণ করার জন্য এই মহাবিশ্ব আরো বড় কিছু পরিকল্পনা করে রেখেছে। মনে রাখবে বন্ধু, সিংহ যখন 2 পা পিছিয়ে যায় তার মানে এই নয় যে সে ভয় পেয়েছে, তার মানে হলো সে দীর্ঘ একটা লাফ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তুমিও আজ পিছিয়ে গেছো, মানে তুমি জীবনের দীর্ঘ লম্ফ দেওয়ার জন্য তৈরি হচ্ছ। নিজের ওপর বিশ্বাস রাখো বন্ধু, নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করো, নিজের ক্যারিয়ার গড়ো, নিজেকে এমনভাবে তৈরি করো যেন একদিন সেই মানুষটাই তোমাকে দূর থেকে দেখে আফসোস করে বলে, ইস, আর এই মানুষটাকে আমি হারিয়েছি। বেঁচে থাকাটা একটা জেদ, আর এই জেদটাই তোমাকে সফল করবে। ভালো থেকো বন্ধু, নিজের যত্ন নিও, কারণ তোমার ভালো থাকাটা তোমার নিজের হাতে। তো সবাইকে উদ্দেশ্য করে বলছি বন্ধুরা, কথাগুলো যদি তোমার মনের গভীরে গিয়ে আঘাত করে, যদি মনে হয় আজ থেকে তুমি নতুন করে বাঁচবে, তবে কমেন্টে লেখো, আমি পারবো, আমি পারবো। কমেন্টে অবশ্যই লিখো। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কোনো ভেঙে পড়া মানুষকে সাহস দেবে। তাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো তাদের সাথে যারা আজ আপনজনের দেওয়া কষ্টে নীল হয়ে আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং নিজেকে ভালোবাসো।